এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের পাপ আছে, নেকি নেই। তেমনি ভাবেই আকীদাগতভাবে যারা মার খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও এদের পাপ নেকি ওজন হবে না। আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বলছে যে একবারে নগদ এভাবে বলছেন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন কাছে, কিন্তু জিবরাইল ভুল করে কার কাছে চলে এসেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো জিবরাইলের তো ভুল করারই ক্ষমতা নেই, তো ভুল করবে কি দিয়ে? জিবরাইলের পাপ করার ক্ষমতা নেই। বুঝতে পারলেন না কথা? এইটা প্রাচীর কোরআন মাজিদটা, এইখানে কি আছে আপনি কি দেখতে পাবেন? এখান থেকে এদিক থেকে দেখতে পাবেন না। এইটা দেখা যেমন অসম্ভব, জিবরাইলের পাপ করা তেমন। জিবরাইল পাপ করতেই জানে না। জিবরাইল পাপ করতেই জানে না। জিবরাইল ভুল কি জিনিস সেটাই জানে না। তো জিবরাইল ভুল করে কেমনে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলীকে ছেড়ে? উনি তো ভুল করাই জানে না। ভুল করা যদি জিবরাইল জানতেন তাহলে আল্লাহ জিবরাইল দিয়ে কাজ নিতেন না। তাহলে তো আল্লাহর কাজ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। জিবরাইল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। ইসরাফিল ভুল করলে কার কাজ ভুল হবে? আল্লাহর কাজ ভুল হবে। মালাকুল মউত যাকে আজরাইল বলছে, আজরাইল বলতে হবে না, বলতে হবে মালাকুল মউত, আল্লাহর দেওয়া নাম। মালাকুল মউত যদি ভুল করে তাহলে কার ভুল প্রমাণ হবে? আল্লাহর। এমন জাতিকে দিয়ে আল্লাহ কাজ নেবেন না। তো আকীদাই নষ্ট, অতএব বড় পাপ নাকি ওজন হবে না। মানুষের যে পাপ নাকি ওজন হবে এ ব্যাপারে আল্লাহ বলছেন, মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার ব্যবস্থা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর ভয়াবহ হাবিয়া জাহান্নাম। অমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? তা হলো নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নাম, দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয়ে যায় জান্নাত। তাহলে আল্লাহ বলছেন যে মানুষের পাপ নেকি ওজন হবে। তো পাপ নেকি যে ওজন হবে, তো নেকির পাল্লাতে নেকি উঠবে। এবার আপনি বলেন তো সবচেয়ে ভারী নেকি কোনটা হবে? সদাচরণের নেকি, চাল চলনের নেকি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটা আগে প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেইটা হলো সদাচরণের নেকি। খুলুকুন হাসান, ভালো চাল চলন, ভালো আচরণ। মধ্যখানে দু একটা বাক্য বলে রাখি, জীবনে কোনোদিন, বাকি জীবনে কোনোদিন ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না। ক্ষমতা লাগবে না, থাক। দলীয় দাপটে মানুষের ক্ষতি করবেন না। দলীয় দাপটে মানুষের জমি দখল করিয়েন না। এসব জমি এখন কোটি কোটি টাকা কাঠা শতক। কাজেই ক্ষমতা দিয়ে এক জমি 10 বার বিক্রি করিয়েন না। দলীয় দাপটে, ক্ষমতার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, লোকের লোক বলে একদিন বেঁচে থাকেন না, 1 মিনিট থাকিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। কতদিন পরে? 1500 বছর ছিল ক্ষমতা নিয়ে, জুলুম নিয়ে, জুলুমবাজ। আর আপনাদের নেত্রী বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রীর সময় কত ছিল? 45 মিনিট। দেখে শিখিয়েন, দল করবেন না, দল সংগঠন পার্টি করিয়েন না। মানুষকে খাটো করতে হবে না।
বেঁচে থাকার 4টা সহজ পথ। 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যেসব লোক আপনারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানপাটে বসে আছে, 1999 জন লোকের স্বভাব খারাপ, স্বভাব নোংরা, স্বভাব অভ্যাস খাসলত খারাপ। ও দোকানে বসে আড্ডা পিটা, ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সৎ করে। ল্যাংটা মেয়ে নাচে, আসকারা মাস্কারা চোখে লাগিয়ে আছে, পতিতালয়ের মেয়ে নাচে আর এই কলিজা ঠান্ডা করে। আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে, এরা রাত 2টা 3টায় ঘুমায়, 1টায় ঘুমাই না, সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে, জেনা করছে, ঘুমায় রাত কাটাচ্ছে। হলো ইহুদি খ্রিস্টানের কৌশল। আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ইহুদিরা এইগুলো করে না, ওদের ছেলে মেয়ে কম নয়। ওরা এইসব মোবাইলটা, ওরা বলছে যে আমরা মোবাইল বানাই, আমরা ব্যবহার করি না। করোনা কিন্তু ওরা করেনি, চীনের ওরা ব্যবহার করেনি। বলছে যে তোরা করার তোরা মর। এহসান ইলাহি জহিরের ছেলে যা আছে কয়েকদিন থেকে, আজকে রাজশাহী গেছে, ইবতেসাম ইলাহি জহির, দেখছি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে। আমি করোনার 5 পয়সা দাম দিনি। হট বেটা, করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি। মাস্ক পরে ভাগ্য বাড়াবো না, যা হবে হবে। আজকে আল্লাহ রাসূলের হাদিস উল্টে দিতে পারি না। ও বলছে যে জাররা বরাবর নাই না উসকো কিমত নাই দিয়া ও করোনা, বলছে করোনাকে আমি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি। যারা করোনা তুলেছে ওরা ব্যবসা করেছে, যারা প্রচার করেছে তারা কি করেছে, ব্যবসা করেছে। ওরা কিন্তু করোনা ইয়ে করেনি, কি ইঞ্জেকশন দেয়নি। দেখা তো দিবেই, ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয়। তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে? ইহুদির পরিকল্পনা, টাকা খ্রিস্টানের, আর আমি মাঠ কর্মী। আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে আর ব্রেনই কমে গেছে। জেহেন্ডা মুমতাজে রেখে গেছে, ও কি পড়বে? আর ওটা তো মানুষের মন, মানুষের পাপের আদেশ করে। মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসী, পুরুষও দেখতে অভ্যাসী। রাত কাটছে, ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে, এই ঘরে নাচছে, ওই ঘরে ছেলে আছে, এই ঘরে মেয়ে আছে, ওই ঘরে বাপ আছে, এই ঘরে বউ আছে, সব একই রকম চলছে। এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বউ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনি এখন বলুন যে এরা মানুষ? যে বসে আছে সেও বলবে না, সেও বলবে আপনার এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই, বুঝতে পারিনি। বলছে আল্লাহ বলছেন যে লোক বসে আছে ওখানে, যারা ওই যে দোকানে ল্যাংটা মেয়ে আসছে, মাথায় টুপি আছে, ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ? কি বলবে দেখেন? তখনও চুপ থাকবে না, বলে কি যে করি, এরকম করবে। এটা হলো স্বভাব খারাপ, স্বভাব, অভ্যাস, নোংরামি। স্বভাব খুব ভয়াবহ জিনিস। গীবাত যেমন ভয়াবহ জিনিস, স্বভাব। 1 মিনিট, আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম, তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চ শিক্ষিতা মহিলা পুরুষ, কেউ গেঞ্জি গায়ে দেওয়া আছে, কেউ বোরখা পরে আছে, মহিলা পুরুষ অনেক এসছে। তো আমি দিচ্ছি, ত্রাণ দিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে, তো আমি বন্ধ করলাম। যে রাসূলের হাদিস শোনালাম কয়েক মিনিট, যে ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য, ডান হাত এই জন্য, বাম হাত এই জন্য। তো যখন আমি বললাম, পড়লাম হাদিসগুলি, তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? ওরা হলো আসল আরবি, ওরা হলো আসল আরবি। সৌদি আরবের লোক পরে আরবি। সব নবীর থাকার জায়গা কবর হলো ফিলিস্তিন। আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন, ফিলিস্তিন বই পড়েন, আজকে আছে কিনা জানেন না, দেখেন আব্দুল্লাহ বই পড়েন, ফিলিস্তিন বই পড়েন, আব্দুল্লাহর বক্তব্য শোনেন। সব নবীর ওটাই জন্ম, ওটাই মরার জায়গা, কবর ওখানে। সব আরবি ভাষার সব নবী
ওরাই আরবি বেশি বুঝে। তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম, ও বেশি বুঝেছে। তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম তো বাম হাতি নিল। অভ্যাস নেন এবার অভ্যাস। মানুষ হলো অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষ হলো অভ্যাসের দাস। খুব সাবধান। দুদিন বাঁচতে এসে দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। দোকানে বসে একবার রাগ করো, এই কে আছে রে, এই তোকে এই করবো সেই করবো, এই পাতাই ছেড়ে দেন। প্রতিশোধ নেবেন না কোনোদিন কারো। প্রতিশোধ নেই, মামলা নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। মাটির মানুষ এসেছি, শুক্রকীট তুচ্ছ জিনিস দিয়ে তৈরি মাটির বাস, এসেছি মরে যাবো এই পর্যন্ত। একদিন বয়স দেখেছিলাম 40, তারপরে দেখলাম 60, তারপরে দেখি নেই। এই জীবনে ক্ষমতা দেখাতে হবে না। হালাল রুজি উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর কোরআন তেলাওয়াত অভ্যাস। কিছু না পারলে সূরা ইখলাস তো পারবো। কিছু না পারলে সূরা ইখলাস পারবো না ভাইজান? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এটা জানি না তো এটাই 3 বার পড়বো, সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়ে আল্লাহকে বলবো, এই দেখো আমি একবার কোরআন মাজিদ পড়লাম, এই নাও। আমি কোরআন মাজিদ পড়েছি, প্রমাণ হয়ে গেল। এখন আমি কাজ করে খাবো, দিন মজুরি করে খাবো, বুকে বল নিয়ে খাবো। আর একজনের সুনাম করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর লাফালাফির কোনো শেষ নাই। রাস্তাঘাট ঘেরে জীবনে এটা করবে না, জীবনে নয়, জিন্দেগিতে নয়। হালাল রুজি উপার্জন করবো, বাস যা হবে 10 টাকা 5 টাকা। ব্যবসা বড় থেকে বড় করেন, 4টা ভাবে খাওয়া যায়, রুজি উপার্জন করা যায়। একটা জমি চাষ, এটা হলো দিন মজুরি, এটা হলো চাকরি। চাকরিও দিন মজুরির অন্তর্ভুক্ত। যারা দিন মজুরি করে তাদের টাকা শেষ হয় বিকালে, আর যারা চাকরি করে তাদের টাকা শেষ হয় 25 তারিখে। 5 দিন ধার কর্য করে চলে। আর যারা ব্যবসা করে তারা 2 ধরনের। যদি পার্টনারে ব্যবসা করে তাহলে 3য় জন আল্লাহ। যদি 10 জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে 11তম আল্লাহ। সবাই মিলে ব্যবসা চলছে। একজন যদি খালি 10 টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না, যা আমি গেলাম। তখন এটাতে মারামারি লেগে যাবে, মামলা হবে, দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে। আর যদি একাই ব্যবসা করেন ভালো, তখন আল্লাহ রাসূল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের। এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য। আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন, বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়ার দরকার। আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না। তো জমি তো বেহিসাব টাকার, ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনে বসবাস করতে পারে, করে। রাস্তারও নাম দিয়েছে দোবাই, নাকি? রাস্তারও নাম দিয়েছে দোবাই। তারপরে দেখবেন বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, তার মানে তেল বসুন্ধরা। তার মানে কি বুঝলেন? তাহলে দিন রাত ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে। এইটা খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়েরও ব্যবসা করে। সুঁই বুঝেননি কথাটা? যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে, যাদের বেহিসাব টাকা আছে, তাহলে বুঝতে হবে ব্যবসা ওরা বুঝে, শিক্ষা ওখানে নিতে হবে। ব্যবসা বড় থেকে বড় করেন, উসমানের মতো বড় ব্যবসায়ী। আরে ঘুমের ঘরে ব্যবসা করেন, আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমের ঘরে ব্যবসা মানে কি? কোটি টাকার হিসাব করছি, করতে 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 টাকা, খালি টাকা, ঘুম ভাই, আরে টাকা কোথায়? ব্যবসা করেন, লোন নিয়ে করবেন না। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন, লোন লাগবে ভাই। চকলেট দিয়ে শুরু করলে, কলা দিয়ে লোন লাগবে না। ধনী হতে সময় লাগবে 30 বছর, 40 বছর। কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন, ঢাকায় বিক্রি করবেন, একদিনে ধনী হবেন, না হবে না। এটা ব্যবসা নয়। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এবার ধারাবাহিকভাবে শুরু হয়ে গেল। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন, আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয়। তার মানে সারা পৃথিবীর মানুষের সাথে কথা বললে নরম করে বলবে, সুন্দর করে, ওর চেয়ে ভারী করে বলবে না। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্কে বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে, আদেশ হতেই হবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে চিল্লাচিল্লি করে দলীয় দাপটে, জনগণের দাপটে, অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না। সে যে হোক না কেন, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না কেন, কাউকে তুচ্ছ করে দেখে 1 মিনিট কাটাবেন না। আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ, ওও কি, ওও মানুষ। ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে। ভিক্ষা না দিয়ে আল্লাহ রাসূল বলছেন, ভিক্ষা যদি তুমি নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো। আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন, ফকির আসবে, খালি বলছেন মাফ করো, খালি মাফ করো, এলে কোন অভ্যাস, খালি মাফ করো, এটা কোন অভ্যাস। আমি 2-1 ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি, ড্রাইভারকে বলেছে, এই 20 টাকা নোট আছে, 10 টাকা নোট আছে, 2000 5000 রেখে দিয়েছে। 2000 5000 যদি 20 টাকার 10 টাকার নোট রাখে তো 1 মাসে শেষ করতে পারবে না, যতই ফকির থাক না কেন। ড্রাইভারকে বলল, যত ফকির আসবে 10 টাকা দিবা, 10 টাকা দিবা, 10 টাকা দিবা। আছে সব 1000 টাকার নোট, খুচরা টাকা তো নাই। তখন ফকিরকে কি বলছে, মাপ চাচ্ছে। ওই বুদ্ধি বাতিল। ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে, খুচরা টাকা তেমন উঠিয়ে ব্যাংক থেকে রেখে দিবে গাড়িতে, 2000 5000 10,000 রেখে দিবে। দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে, সব ফকিরি পাচ্ছে। ফিরিয়ে দেওয়া অভ্যাস ছাড়তে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম, এখনই বলে রাখি। আরেকটা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, জান্নাতি ওরা আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাতি তারা। 1 সচ্ছল 5000, এটা একটা কমই প্রতিষ্ঠান চলছে, কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে দিবেন 5000। অসচ্ছল 5 টাকা। আমি যখন ছেলেদের সামনে কথা বলি, মেয়েদের সামনে কথা বলি, তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায়, তো তুমি 5 টাকা না পারলে একটা টাকা কয়েন, বুঝেন আপনারা, একটা কয়েন থাকলো দিয়ে দিবা, ওটা নিয়ে বের হবা। কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয়। দান দিয়া মুসিবত দূর হয়, বালা দূর হয়, ব্রেন খুলে যায়, সমস্যা দূর হয়, ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায়, বাড়িঘর। দান ভিন্ন ধরনের ইবাদত, সব কিছু ঠেকাতে পারে। সালাত পারে না, হজ পারে না। হজ তো লোক দেখানো করতে গেছে, ইবাদত কিসের? রমজানে গেছে উমরা করার জন্য, টাকা আছে সেই জন্য গেছে। ফকিরে ভিক্ষা পায় না আর উমরা দেখাচ্ছে আমাকে, আপনি তো কষ্ট পাবেন বললে। ফকিরে ভিক্ষা পায় না, আপনি উমরা দেখাচ্ছেন কিসের? কি বুঝাতে চান আপনি আমাকে? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। হাদিস সহিহ। অসহায় মানুষকে কর্জ দেন দেখি। কর্জ দিলে আব্দুর রাজ্জাক সাহেব, আবার কোন কথা? কর্জ দিতে নেকি বেশি কেন? কর্জের টাকা দিয়ে কিছু হয় না ভাইজান। 20,000 টাকা দিয়েছে, 5 বারে দিয়েছে, তবু 6 মাস পরে দিয়েছে। ওয়াদা করে চলো 3 মাস পরে, 3 মাস পরে ওর মাথাতি নাই। 3 মাস কত দিন গেছে, তারপরে দিয়েছে। একদিন 500, একদিন 2000, একদিন 5000, নুন তেলি শেষ হয়ে গেছে। এই জন্য কর্জ মানুষ দিতে পারে না, আর এই জন্য দিলে বেশি নেকি। দানের চেয়ে দানে 10 নেকি আর কর্জতে 18 নেকি, দুটাই হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1
সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার। 2 আল কাজিম আল গাজ, রাগকে দমন করে যে, রাগ, কাজের লোকের উপরে অত রাগ করবেন না, কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না, বউয়ের উপরে রাগ করবেন না। বউ মানে মুখখান খারাপ কেন? তো বউকে গালি দেন কেন? বউকে মারতে যান কেন? বউকে গালি দেন কেন? ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য। গালি দিয়ে শান্তি তৃপ্তি হয়? মেরে শান্তি তৃপ্তি হয়? কটু কথা বলে শান্তি তৃপ্তি হয়? ওকে সাজগোজ করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে, তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য, আর মা হলো সৎ মা। যাকে বাপ বলছে সেটা তোর চাচা, আর যাকে মা বলেছে সেটা তোর সৎ মা। কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে? সাজগোজ করে গেছে। রাগ, রাগ দমন করবেন, রাগ দিয়ে কাজ নেবেন না। আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন? একেবারে না করে দিয়েছেন। রাগ দিয়ে কোনো কাজ নেবেন না। খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন, আর নাহলে শুয়ে যান। পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 3 অল আফিন নাস, খালি মাপ, খালি মাপ, যার নাম ছাড়। দিন যত যাবে ছাড় তত কমে যাবে, কেউ কাউকে মানবে না। দিন যত যাবে তত কি দেখা দিবে? ছাড় কমে। ছাড় কথাটা বুঝেন না আপনারা? ছাড় দাও, ও গালি দিয়েছে তোমাকে, আচ্ছা আচ্ছা যাক, দিয়েছে দিয়েছে। ও তো আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা ধৈর্য ধারণ করো তো, মেরেছে মেরেছে, যাক কি দেখা যাক কি হয়। কে মেরেছে রে? এটা নয়, বুঝতে পারেননি কথা? ছাড় মানে মাপ, মাপ মানে ছাড়। এটা কি জিনিস? মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে। ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না। আর এই দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে। দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামো। জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে, এবার হয়েছে। আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে, হ্যাঁ তোর এটা দরকার ছিল রে, তোর এটা দরকার ছিল, হয়েছে। এই জন্য দলে যাবেন না, সংগঠনে যাবেন না। বাস 4টা কাজ। 1 হালাল রুজি, 2 5 ওয়াক্ত সালাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। একরাহুল কালাম বাদ আল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুন নওমা কাবলা আল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন। উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন? প্রথম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে। সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছে। তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? বলেন, বলতে থাকেন। বললে তো আর ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, 1 দান জান্নাত, 2 রাগ দমন জান্নাত, 3 মাপ ছাড় জান্নাত। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2
রাগ দমন করা। 3 মাপ, ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবি, এটি কি? তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালাগুলো রিক্সা যেতে যেতে ওর সাথে লেগে গেছে, তো ও যে বললো ঢাকার গালি দিল সাত করে, মন মিটিয়ে, মনটা করে ঠান্ডা করে, ওরটা আবার আরেকজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ওও তাকে কি করলো, ঢাকার গালি দিল, উমুক তমুক, অমুকের বাচ্চা মালে, মহিলা মানুষ না মনে করে, আমি ভাষা বলতে পারছি না, এইভাবে করে 7 মিটিয়া গালি দিয়ে নিল। তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন, জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন।